সপ্তাহের প্রথম দিকে পানি বাড়ে তিস্তা নদীতে, যা কমতে শুরু করে শেষের দিকে। প্লাবিত হয় লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। এছাড়া তিস্তার ভাঙনে নিঃস্ব হয় শতাধিক পরিবার। ৩১শে আগস্ট নীলফামারীর ডোমারে স্ত্রী ও শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করে জিয়া নামে এক ব্যক্তি। পুলিশ ঘাতককে আটকের পর রংপুর মেডিকেলে ভর্তি করে। ওই দিনই তার শ্বশুর মামলা করলে গ্রেফতার দেখানো হয় অভিযুক্তকে। শুল্ক কমানোর পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয় আমদানি করা চাল খালাস কার্যক্রম, যার প্রভাবে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম কমে। ৪ সেপ্টেম্বর রাতে রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও আহত হন ৭০ জন। আহতরা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।